প্রায় ভেঙে পড়া এবং সম্পূর্ণ প্রতিকূল একটা পরিবেশ থেকে ঘুরে দাঁড়ালেন তিনি। শুধু ঘুরে দাঁড়ালেন না, পাল্টা প্রতিরোধ আর আক্রমণে বিশ্ব জয় করে বুঝিয়ে দিলেন তিনি আসলে কোন ধাতুতে গড়া। হার্দিক পান্ডিয়া, যার খারাপ সময়ের শুরুটা হয়েছিল সেই 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ থেকে। মাত্র 4টে ম্যাচ খেলার পর চোটের কারণে যাকে সরে যেতে হয় গোটা বিশ্বকাপ থেকেই। আর সেই 4 ম্যাচে বল হাতে নিয়েছিলেন 5 উইকেট। একটা মাত্র ইনিংসে সুযোগ পেয়েছিলেন ব্যাট করার। 6 নম্বরে নেমে 11 রান করে নট আউট ছিলেন সেই ম্যাচে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে হার্দিকের মতো ইস্পাত কঠিন প্লেয়ার থাকলে হয়তোবা ট্রফিটা ভারতেই থেকে যেত সেদিন। হেনরিক ক্লাসেন ডেভিড মিলারের গ্রাস থেকে যেভাবে ছিনিয়ে নিলেন টি-20 ট্রফিটা, সেদিন ট্রাভিস হেডের গ্রাস থেকেও একইভাবে ওয়ানডে বিশ্বকাপটা ছিনিয়ে নিতেন না কে বলতে পারে। কিন্তু দুর্ভাগ্য তখন গ্রাস করেছিল স্বয়ং হার্দিককেই। তাই দেশের শোচনীয় পরাজয় অসহায়ভাবে বিছানায় বসে বসে দেখতে হয়েছিল তাকে। কিন্তু বিশ্বকাপের পরে যখন সুস্থ হয়ে মাঠে নামলেন, তখনও দুঃস্বপ্নের কালো মেঘ কেটে যায়নি হার্দিকের ভাগ্যাকাশ থেকে, বরং প্রবল বজ্রগর্ভ হয়ে দেখা দিয়ে পরিস্থিতিকে করে তুলল আরো জটিল। রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়ে গুজরাট থেকে হার্দিককে ক্যাপ্টেন করে নিয়ে এসেছে তখন মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্ট, যা মেনে নিতে পারেননি 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মা। দল দুটো ভাগে ভাগ হয়ে গেল। ফিল্ডিং চেঞ্জের সময় রোহিতের উদ্দেশ্যে করা হার্দিকের অঙ্গভঙ্গিতে রেগে লাল হয়ে গিয়েছিল ভারতের ক্রিকেট প্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় নিন্দা, গালাগাল আর ব্যঙ্গ বিদ্রুপের ঝড় বয়ে গিয়েছিল হার্দিকের উপর। একের পর এক ম্যাচ হারতে হারতে মুম্বাই ইন্ডিয়ান্স একেবারে জঘন্যভাবে শেষ করেছিল আইপিএল। তারই মাঝে ভাইরাল হয়ে গিয়েছিল স্ত্রী নাতাশার সঙ্গে হার্দিকের বিবাহ বিচ্ছেদের খবর। আর সেই খবরের সত্যতা যে ছিল যথেষ্ট তা পরিষ্কার হয়ে যায় পরবর্তী ঘটনা পরম্পরায়, এমনকি এই বিশ্বকাপের পরেও। ব্যক্তিগত জীবনের সংকট, অবক্ষয়, আইপিএলে ক্যাপ্টেন হিসেবে দলের শোচনীয় পরাজয় সম্পূর্ণ একা করে দিয়েছিল হার্দিককে। একা একাই চলে গিয়েছিলেন নির্জনে ছুটি কাটাতে আইপিএলের পর। বসেছিলেন নিজের মুখোমুখি, আর শক্তি অর্জন করে ফিরে এসে করেছিলেন কঠোর পরিশ্রম। গোটা টি-20 বিশ্বকাপ জুড়ে অসাধারণ পারফর্ম করলেন। তারপর ফাইনালে একটা হেরে যাওয়া ম্যাচকে জিতিয়ে দিলেন সূর্যকুমারদের সঙ্গে নিয়ে। এই হার্দিকই তো রোহিতের উপযুক্ত বিকল্প অধিনায়ক। নার্ভ যার শক্ত, লক্ষ্য যার স্থির, আগ্রাসন যার ক্ষিপ্র, টিম ইন্ডিয়ার যথার্থ অধিনায়ক হবেন তো তিনি। ইতিমধ্যেই গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন হিসেবে জিতে ফেলেছেন একটি আইপিএল ট্রফি। মাত্র 2 বছরের অধিনায়ক হিসেবে দলকে আইপিএল ফাইনালে তুলেছেন 2 বারই। শুধু তাই নয়, ভারতের হয়ে 16টি টি-20 ম্যাচে অধিনায়কত্ব করেছেন হার্দিক, যার মধ্যে 10টি ম্যাচ জিতেছেন। পরাজিত হয়েছেন 5টি ম্যাচে, আর একটি ম্যাচ ছিল পরিত্যক্ত। সুতরাং অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই তিনি যথেষ্ট সফল। তাই হার্দিকই ভারতের পরবর্তী টি-20 ক্যাপ্টেন। তিনি এগিয়ে নিয়ে যাবেন টিম ইন্ডিয়াকে। তার হাতেই লেখা হবে ভারতীয় ক্রিকেটের নতুন ইতিহাস। আমাদের সকলের শুভকামনা রইল হার্দিকের জন্য। তোমরা কি বলো? ভারতের পরবর্তী ক্যাপ্টেন হিসেবে হার্দিককেই দেখতে চাও নাকি অন্য কাউকে? কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হোক স্পোর্টস টেল বাংলার পরের ভিডিওতে।